স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মাদক ব্যবসার সঙ্গে উচ্চবিত্ত সমাজ, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য সহ নানা শ্রেণী পেশার মানুষ জড়িত। সবাইকে আইনের আওতায় আনা হচ্ছে। রাজধানীতে মাদক বিরোধী এক সেমিনারে অংশ নিয়ে বক্তারা পরিবার থেকে শুরু করে প্রান্তিক জনগোষ্ঠীকে মাদকের কুফল সম্পর্কে সচেতন করার উপর জোর দেন। বিস্তারিত আহমেদ বাবুর প্রতিবেদনে। রাজধানীর সিডাপ মিলনায়তনে মাদকাসক্তি নিরাময়ে বেসরকারি খাতের ভূমিকা নিয়ে আলোচনা সভা। অংশ নেন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বলেন, দেশে প্রায় 1 কোটি মানুষ মাদকাসক্ত। যে হারে এ সংখ্যা বাড়ছে, নিয়ন্ত্রণ করতে না পারলে ভবিষ্যতে কর্মক্ষম যুব সমাজকে হারাতে হবে। মাদকটা যখন সে গ্রহণ করবে, তার মধ্যে যে পোটেনশিয়ালিটি আছে, একটা নির্দিষ্ট সময় পর কিন্তু সেই পোটেনশিয়ালিটি বিকাশ করতে পারবে না। কাজে আমরা কিন্তু আমাদের জনগোষ্ঠীর একটা হিউজ আমাদের সম্ভাবনা, প্রোডাক্টিভিটি কিন্তু আমরা আসলে লস করছি। বেশিরভাগ শিক্ষার্থী হয় ইয়াবা আসক্তি, তাহলে আমাদের শিক্ষা মেরুদণ্ডটা কোথায় গিয়ে দাঁড়াবে? শিশুদের মধ্যে এবং মহিলাদের মধ্যে মাদকাসক্তের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। বাইরে থেকে যে অথরাইজড ড্রাগ যেগুলি আসে, সেগুলি বন্ধ করার ক্ষেত্রে আমি মনে করি 100% ধরে তাকে 0% ধরে নিয়ে সেই টলারেন্স যদি আমরা আনতে পারি, সেটা সম্ভব। এবং আনতে যদি না পারি, আমরা ব্যর্থ হই, তার মানে ওখান থেকে কেউ ইজি মানি বানাচ্ছে, এটি কোনো সন্দেহ নাই। সামাজিক প্রতিষ্ঠান শক্তিশালী করার পাশাপাশি পাঠ্যপুস্তকে মাদকের ক্ষতির দিক যুক্ত করার আহ্বান জানান বক্তারা। শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমরা যদি আমাদের স্কুল কলেজের সাথে সাথে আমরা ইউনিভার্সিটি লেভেলেও বলি, মাদ্রাসা লেভেলেও বলি, সেখানে যদি আমরা আমাদের পাঠ্যপুস্তকে ম্যান্ডেটরি ভাবে বেসিক আইডিয়াগুলো দিতে পারি। এবং এই প্রতিরোধটা কিন্তু আমি যেটা বলছি যে এই অ্যাওয়ারনেস বিল্ডিং, এটা কিন্তু প্রান্তিক জনগোষ্ঠীর হতে হবে, সাধারণ মানুষের হতে হবে। দেশের 80% শিক্ষার্থী মাদকাসক্ত উল্লেখ করে বক্তারা বলেন, মানসম্মত মাদকাসক্ত নিরাময় কেন্দ্র গড়ে তুলতে হবে। এখানে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র বাংলাদেশের প্রাইভেট সেক্টরে 366, আর সরকারি আছে মাত্র 4টি। মাদকে যারা আসক্তি হবে, তাদের চিকিৎসা করার জন্য যে সক্ষমতা তাদের দরকার, সেটা আসলে বাংলাদেশে নাই। মাদকের সরবরাহ ও চাহিদা বন্ধের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে বিজিবি, কোস্টগার্ডের জনবল বৃদ্ধি করা হয়েছে। সাংবাদিক করেন, পুলিশরা করেন, আমাদের মতো বৃত্তবানরা করেন, যারা করেন তারা আইনের আওতায়, তাদেরকে আমরা সবাইকে আনি, কেউ